কন্যাগড়ের সন্দেশ দিয়ে তামিলনাড়ুর রবিবারে আমার কালী পুজো শুরু হলো। আর দুপুরবেলা ভরপেট বাঙালি ভোজন। এবার রওনা দিলাম আমি বরদরাজন পেরুমল টেম্পল দেখার জন্য। মন্দিরের সৌন্দর্য অসাধারণ এবং এখানে সবাই কিন্তু কালী পুজোর দিন বা দিওয়ালির দিন মন্দিরে এসে হাজির হয়ে যায়। এই মন্দিরের প্রধান যে বিগ্রহটি সেটি নিম কাঠের তৈরি এবং এই পুকুর থেকে 40 বছর পর পর সেটি নিজের থেকে উপরে উঠে আসে। সর্বশেষবার উঠে এসেছিল বিগ্রহটি 2019 সালে এবং পুনরায় এটি উঠে আসবে 2039 সালে, অর্থাৎ কিনা আবার 40 বছর পরে। এই মন্দিরের কম্পাউন্ডের ভেতরে আরও বেশ কয়েকটি মন্দির আছে, সেগুলোও আমরা দর্শন সম্পন্ন করলাম। মন্দিরের ভেতরকার যে ভাস্কর্যগুলো পাথরের দেওয়ালে, সেগুলো সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। এগুলো সবই তৈরি হয়েছে অবশ্যই পল্লব সাম্রাজ্যের সময়। মন্দিরের ভেতর আমরা চলে এসেছি এখন নৃসিংহ অবতারের মন্দিরে। নৃসিংহ অবতার মন্দিরের উল্টো দিকে আছে আরেকটি মন্দির এবং মন্দিরে আমরা একটি প্রদক্ষিণ করে নিয়ে রওনা দিলাম প্রধান মন্দিরের দিকে। তবে প্রধান মন্দিরের ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই। এই ছিল আমার রবিবার অর্থাৎ কিনা কালী পুজোর আগের দিনের মন্দির পরিক্রমা। এরপরে আমরা রওনা দিলাম বাজির দোকানে। বাজির দোকান এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটি বাজির দোকান এবং বিভিন্ন ধরনের বাজি এখানে অ্যাভেলেবেল আছে। সামান্য কিছু বাজি কিনে আমরা রওনা দিলাম আবার আমার বন্ধু অর্থাৎ কিনা অভিষেকের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা বাজি ফোটানো শুরু করলাম, বিভিন্ন ধরনের বাজি, এবং বেশ আনন্দের সাথে কিন্তু আমার দীপাবলি বা কালী পুজোর আগের দিনটি আনন্দ উপভোগ করলাম। তোমাদের কালী পুজোর আগের দিনটি কেমন কাটলো অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।